বড় ছেলেটা সবার কথা বলি না। বড় ছেলেটা বিদেশে আছে। আপনার ছেলে বাহিরে থাকে? হ্যাঁ, সৌদি আছে। আচ্ছা, আপনার ছেলে বাহিরে থাকে আর আপনি যে গাড়ি চালাচ্ছেন, আমি কি বলবো বাবা, লজ্জা হয় তো। আমি যদি জানতাম যে এই বয়সে যে আমার কষ্ট হইতো, এই জমি জমালে একটাও যেত না। এখন জমি আছে, কান বাঁচাচ্ছি 75-76 বছর বসে গেছে। এই বয়সেও গাড়ি চালাচ্ছেন কেন? আর বাবা, এখন আমায় কেউ যদি না পোষে, তোমার মতন ছেলে, তাহলে আমি কি করবো, কি করি খাবো? ও তো বিয়ে শাদী হয়ে গেছে, ও আলাদা, ছেলে দুইটা আলাদা খায়। ছেলে মেয়ে কয় যে বেলে চলেছে চলুক, বয়স আমাদের কত হয়ে গেছে খবর না তো। আচ্ছা, এই বয়সে যে গাড়ি চালাচ্ছেন কষ্ট হয় না? কষ্ট পাই তো খুব, কি বলবো বাবা, সাংঘাতিক কষ্ট বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমি পারি না, এক পাও আগাইতে পারি না। আল্লাহর হুকুমে আমি গাড়ি চালাই। আপনার যে বয়স, এই বয়সে তো আপনার চলাফেরা করতে কষ্ট হয়। যখন 2-3 গাড়িতে ওঠে তখন গাড়ি টানতে পারি না, যার পর ব্যথা। এক লোক টাকা নিছে, আমি বাড়ি যেতাম, টাকা নিয়ে টাকা দিতে পারে না, কি করব? এই এলায় টাকা পাইলে এলায় আমি চলে যাই। ছেলের বউরা কেমন ভালোবাসে আপনি? মানে বলে বুড়া মানুষ কি কাজ করে করুক, আমরা বলে নাই। এই কথা যখন বলে তখন নিজের ভিতরে কি ধরনের কষ্ট? আর কি বলবো, এই কথাগুলো শুনতে হবে কখনো আশা করছিলেন? আর এই কথা বলাই যাবে না বাবা। এই ছেলেদেরকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করলেন, আজকে এই বৃদ্ধ বয়সে আপনার পাশে নাই। এই কথা বললে মানে ও তো বুঝে না, বুঝলে তো আর কি ইয়ে হতো না। এই মন ছেলে নাতি, বড় ছেলেটা সবার কথা বলি না। বড় ছেলেটা বিদেশে আছে, এখন ওই ছেলেকেও নিয়ে যাবে ইনশাল্লাহ থেকে। আপনার ছেলে বাহিরে থাকে? হ্যাঁ, সৌদি আছে। আঙ্কেল, কখনো কি ভেবেছিলেন যে এই বৃদ্ধ বয়সে আপনার রিক্সা ধরতে হবে? তো আল্লাহ পাকের হুকুম, আল্লাহই ভালো বলে। আমি এখন ওই 5 ওয়াক্ত নামাজ পড়ি, এইটা ধন্যবাদ দোয়া করেন। আচ্ছা, আপনার ছেলে বাহিরে থাকে আর আপনি যে গাড়ি চালাচ্ছেন, এগুলো মানুষের কাছে বলতে কি নিজের কাছে লজ্জাবোধ মনে হয় কিনা? লজ্জা হয় তো, আমি কি বলবো বাবা। কতদিন আগে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছেন? আমি মনে করি যে আগতেও গরু গোস্ত খাচ্ছি, এখনও খাই, কিন্তু একটু কম বেশি। এখন কামাই কম করতে পারি, কম খাই। ইচ্ছে হয় না যে ভালো খাবার খাই? মনে এখন টাকা হইতে চায়, মন পাই না। কামাই হইলে খাই, আর কামাই না হইলে খাই না। এই ছেলেদেরকে তো ছোটবেলা লালন পালন করে বড় করলেন, এদেরকে নিয়ে কি স্বপ্ন দেখতেন? আমি যদি জানতাম যে এই বয়সে যে আমার কষ্ট হইতো, এই জমি জমালে একটাও যেত না। এখন জমি আছে, কান বাঁচাচ্ছি